بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وعن أم هانئ رضي الله تعالى عنها حدثت أن النبي صلى الله عليه وسلم دخل بيتها يوم فتح مكة فصلى 8 ركعات أو كما قال النبي عليه الصلاة والسلام कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। इंग्रेजी मास अनुযায়ী যেই মাস চলতেছে সেটা হলো ডিসেম্বর। ডিসেম্বরের আজকে কত তারিখ? 12 তারিখ। আর 3 দিন পরেই হলো 16 ডিসেম্বর। বাঙালি জাতির জন্য, আমাদের জন্য 16 ডিসেম্বর এটা একটা ঐতিহাসিক দিন, গুরুত্বপূর্ণ দিন এবং ঐতিহ্যবাহী দিন, যেটাকে আমরা বিজয় দিবস হিসেবে আখ্যা দেই, বিজয় দিবস হিসেবে আবার পালনও করি। বিজয় এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় রহমত এবং দয়া। এটা কারো কর্তৃত্ব নয়, বিজয় আল্লাহর পক্ষ থেকেই হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভিন্ন এক জাতি থেকে, ভিন্ন এক দেশ থেকে আমাদেরকে স্বাধীনতা দান করেছেন, বিজয় দান করেছেন। এজন্য মহান মনিবের দরবারে দ্বিতীয়বার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের এই দেশ, এই দেশের বিজয়, স্বাধীনতা এটা শুধু 1971-এর সাথে সম্পৃক্ত নয়, বরং এই 16 ডিসেম্বরকে যদি আমরা ঐতিহাসিক, ঐতিহ্যবাহী, গুরুত্বপূর্ণ দিন হিসেবে মানতে চাই, তাহলে আমাদেরকে চলে যেতে হবে 662 খ্রিস্টাব্দের দিকে। 662 খ্রিস্টাব্দে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সাহাবায়ে কেরাম তার সাথীবর্গকে নিয়ে, মদিনাবাসীদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে স্বাধীন রাষ্ট্র, মদিনার অধিপতি হলেন। আল্লাহর রাসূল সফল রাষ্ট্রনায়ক হলেন। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় অবস্থান করা, নবীজির বাড়ি তো কোথায়? মদিনায় নাকি মক্কায়? আল্লাহর রাসূলের বাড়ি হলো মক্কা।
এজন্য 16 ডিসেম্বর, 26শে মার্চ, অন্যান্য দিনের কথায় যদি আসি, তাহলে সর্বপ্রথম আমাদেরকে আসতে হবে দেশপ্রেম কি জিনিস। দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি আন্তরিকতা, দেশের প্রতি মহাব্বত, এটা প্রত্যেকটা মুসলমান নয়, প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য। পাশাপাশি দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। দুইটা উদাহরণ দিব, তাহলে বোঝা যাবে কেমন মহাব্বত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশকে করতেন, দেশের প্রতি কতটা ভালোবাসা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, এই দাওয়াত দিতে গিয়ে নবী এবং সাহাবাই কেরাম বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়েছিলেন। এমনকি প্রতিবন্ধকতার শিকার হয়ে নিজের দেশকেও পরিত্যাগ করতে হয়েছিল সাহাবাই কেরামকে। সাহাবাই কেরাম নিজের দেশকে ছেড়ে দিয়ে হাবশায় প্রথমে হিজরত করলেন। পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতিক্রমে সাহাবাই কেরাম মদিনায় হিজরত করা শুরু করলেন। শেষ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আবু বকরকে নিয়ে নিজের জন্মভূমি, মাতৃভূমি মক্কাকে ছেড়ে দিয়ে মদিনার অভিমুখে রওনা করলেন, হিজরত করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন, মক্কাকে পিছনে ফেলে মদিনাকে সামনের দিকে রেখে যখন মদিনা অভিমুখে রওনা দিয়েছিলেন, বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমির দিকে তাকান, আর মদিনার দিকে একটু একটু করে আগান, আর একটু সামনে আগান, আবার মক্কার দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকান। নবীজির তাকানোর ভঙ্গি স্বাভাবিক ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মাতৃভূমির দিকে তাকান আর কান্না করেন। এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে উচ্চারণ হলো, ওয়াল্লাহ ইন্নী লা আ'লামু আন্নাকি আহাব্বু বিলাদিল্লাহি ইলাইয়া। ও মক্কা, তুমি ভালো করেই জানো আল্লাহ পাক রব্বুল আলামিনের যত এই দুনিয়ার মধ্যে যত দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেক দেশের তুলনায়, প্রত্যেক ভূমির তুলনায় তুমি মক্কার ভূমি আমার কাছে অনেকটাই মহাব্বতপূর্ণ। আমার কাছে সবচাইতে মহাব্বতের, সবচাইতে দামি হলো মক্কার যেই জমিন আছে, মক্কার যেই ভূমি, সেই ভূমি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো উত্তম ভূখণ্ড থাকে, বরকতময় ভূখণ্ড থাকে, সেটা হলো এই মক্কার ভূখণ্ড, মক্কার ভূমি। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন্না আহলাকি আখরাজুনি মিনকি মা খারাজতু। আল্লাহ রসুল কান্নারত কণ্ঠে বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি তোমার অধিবাসীরা মানে মক্কার মুশরিক কাফেররা যদি তোমার বুক থেকে আমাকে তাড়িয়ে না দিত, আমাকে বের করে না দিত, মা খারাজতু, আমি এই মক্কা ছেড়ে কোথাও যেতাম না। এই কথার দ্বারা, নবীজির এই হাদিসের দ্বারা বোঝা যায় নিজের মাতৃভূমির প্রতি, নিজের দেশের প্রতি, নিজের জন্মভূমির প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, ভালোবাসা কতটা ছিল। 2 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সেকেন্ড হোম, দ্বিতীয় অবস্থান যেই জায়গায় শুরু করলেন সেটা হলো মদিনা। মদিনাকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। কতটা ভালোবাসতেন? বিভিন্ন সময় বিভিন্ন অভিযানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধে মদিনা থেকে বের হতে হতো। আল্লাহ রসুল যখন মদিনা থেকে বিভিন্ন জায়গায় যেতেন, এরপর ফেরার পথে নবীজি যখন মদিনায় যখন রওনা করতেন, মদিনায় কাছাকাছি যখন আসতেন, হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের প্রান্তর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা যাওয়া করতেন, উহুদ পাহাড়ের দিকে তাকাতেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে বলেছিলেন,
যে ইন্না হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই যে উহুদ পাহাড় দেখতেছো সাহাবায়ে কেরাম শুনে রাখো, এই উহুদ পাহাড়ও আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়টাকেও ভালোবাসি। নিজের দেশ, নিজের দেশের ভূখণ্ড জমিন, নিজের দেশের সবুজ শ্যামল যে সমস্ত গাছপালা তরুলতা, নিজের দেশের যে খনিজ সম্পদ, নিজের দেশের যে স্থাবর সম্পত্তি আছে, সব কিছুকেই মহাব্বত করা একটা মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। সব কিছুর ভালোবাসা, আন্তরিকতা প্রত্যেকটা জনগণের, প্রত্যেকটা সদস্যের মধ্যে থাকা, এটা তার ঈমানি দায়িত্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইটা মিসালের মাধ্যমে বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশপ্রেম নিজের মধ্যে কতটা ছিল, সাহাবায়ে কেরামেরও দেশপ্রেম কতটা ছিল। এবার বলছিলাম যে আমাদের 16 ডিসেম্বরের দিকে যদি তাকাইতে হয়, ঐতিহ্যগাথা ইতিহাস যদি আমাদেরকে জানতে হয়, পিছনের দিকে চলে যেতে হবে। 662 খ্রিস্টাব্দ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে শুরু করে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে ইসলামের বিজয়ের পতাকা তলে পুরা বিশ্বের বিভিন্ন দেশকে নিয়ে আসতেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এই বিজয়কে আরো বাড়াতে লাগলেন। আরো বহু দেশকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের পতাকা তলে নিয়ে আসলেন। দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সারা বিশ্বের অর্ধজাহান, অর্ধ পৃথিবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ধারাবাহিকতাকে বজায় রেখে তিনিও ইসলামের পতাকা তলে নিয়ে আসলেন। পুরা পৃথিবীর অর্ধেক ইসলামের ছায়াতলে চলে আসলো। এভাবে ইতিহাস শুরু হতে হতে এক পর্যায়ে 7,750 বছর পর্যন্ত মুসলমানগণ সেই ধারাবাহিকতাকে বজায় রেখে মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহি আলাইহি ভারত উপমহাদেশে অভিযান চালালেন। ওনার অভিযানের পরে উনি ভারতবর্ষ বিজয় করলেন। এই ভারতবর্ষের বিজয়ের পরে দীর্ঘ 750 বছর পর্যন্ত মুসলিম শাসকরা এই ভারত উপমহাদেশ তারা শাসন করেছিল। আস্তে আস্তে মুসলমানদের থেকে এই ভারত উপমহাদেশ চলে গেল ভিন জাতির কাছে। ব্রিটিশ বেনিয়া যারা, তারা সেবার নামে, ব্যবসার নামে, এনজিও সেবার নামে বিভিন্ন ছলে বলে কৌশলে তারা এই ভারত উপমহাদেশের মধ্যে তারা আবার জায়গা করে নিল। আমরা জানি ব্রিটিশ বেনিয়া যারা এই ভারত উপমহাদেশে তারা জায়গা করে নিয়েছিল, 200 বছর পর্যন্ত তারা ভারত উপমহাদেশের মানুষের উপর কর্তৃত্ব করেছিল। কিভাবে? সর্বপ্রথম তারা সেবার নামে ঢুকেছিল। বর্তমান যেই তামিলনাড়ুর বিভিন্ন জায়গা জমি তারা ক্রয় করে নিয়েছিল। এরপরে তারা কলকাতা বন্দরকে তারা জয় করে নিয়েছিল। বিভিন্নভাবে তারা আস্তে আস্তে পুরা ভারত উপমহাদেশকে দখল করে নিল। এই ভারত উপমহাদেশের উপর 200 বছর পর্যন্ত এই ব্রিটিশ আমাদেরকে শাসন করেছিল। ব্রিটিশ যখন মুসলমানদেরকে সহ আমাদের ভারত উপমহাদেশকে যখন তারা একবারে গিলে খাচ্ছিল, তখন বিভিন্ন নেতারা সহ আমাদের সর্বপ্রথম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি 1857 সালে যেই সিপাহী বিপ্লব হয়েছিল, এই সিপাহী বিপ্লব ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির একটা ফতোয়াকে কেন্দ্র করে। কাদিয়ানীদের আলোচনার সময় বলেছিলাম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি সেদিন ঘোষণা করেছিলেন, বর্তমানে যেই মুসলমান আছে ভারত উপমহাদেশের মধ্যে, প্রত্যেকের জন্য এই ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, যুদ্ধে ঝাঁপিয়ে পড়া প্রত্যেকটা বালেগ মুসলমানের উপরে ফরজ। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি
ওনার এই ফতুয়াকে কেন্দ্র করে সিপাহী বিপ্লব হলো, পলাশির আন্দোলন হলো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি এর ফতুয়াকে কেন্দ্র করে রেশমি রুমাল আন্দোলন হলো, বাটাকোটের রণাঙ্গনে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি রক্ত ঝরালেন, শহীদ হলেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করলেন। কাসিমুল উলুম ওয়াল খায়রাত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি তাদের বিরুদ্ধে লড়াই করলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি তাদের বিরুদ্ধে লড়াই করলেন। এমনকি শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহিকে প্রথমে জেদ্দায়, পরবর্তীতে মাল্টায়, পরবর্তীতে আন্দামান দ্বীপে ওনাকে বয়কট করা হলো, বন্দী করা হলো। ওনার উপরে যেই জুলুম নির্যাতন চালানো হলো, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি ওনাকে লোহার শিকল গরম করে পিঠের মধ্যে লাগানো হতো, ছেক দেওয়া হতো। এমন অবস্থা হয়ে গিয়েছিল। ওনার ছাত্র হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখেছি ইংরেজ কুত্তার বাচ্চারা শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহিকে যখন লোহার শিকলগুলোকে গরম করে যখন তারা তার গায়ের মধ্যে লাগাচ্ছিল, শেখুল হিন্দের শরীর থেকে গোস্তের টুকরোগুলো খসে খসে পড়ে গিয়েছিল। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি এর ভিতরের পাজরের হাড্ডিগুলো দেখা গিয়েছিল। অপরাধ কি ছিল? অপরাধ একটাই, ইংরেজদের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দাও, তোমাকে আমরা মুক্ত করে দেব, স্বাধীন করে দেব, তুমি যা চাও, যেই সুবিধা চাও সেই সুবিধাই তোমাকে আমরা দেব। শুধু তাই নয়, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি আজাদি আন্দোলনের নেতৃত্ব দিলেন। ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজদের পক্ষ থেকে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এর বিরুদ্ধে পরোয়ানা জারি হলো। হুসাইন আহমদ ঘর থেকে বের হবে, সরাসরি গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি কাফনের কাপড় নিলেন, মাথায় পাগড়ি বাঁধলেন, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন। হুসাইন আহমদ মাদানী ওই স্টেজের মধ্যে উঠে গেলেন। সভাপতিত্বের বক্তব্যের মধ্যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি দ্ব্যর্থহীন কণ্ঠে হুসাইন আহমদ মাদানী ঘোষণা করলেন, ও ইংরেজ কুত্তে কে বাচ্চো, হে ইংরেজ কুত্তার বাচ্চারা, তোমরা শুনে রাখো, আগার গুলি করনা হে ये है হুসাইন আহমদ কা সিনা। যদি গুলি করতে চাও তাহলে এই যে হুসাইন আহমদের সিনা পেতে দিলাম, সাহস থাকলে গুলি করে দেখাও। হুসাইন আহমদ মাদানী বাঘের মতো হুঙ্কার করলেন, ইংরেজরা পালাতে বাধ্য হলো। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার দিকে আমরা আসি। এরপরে যুক্ত ফ্রন্ট তৈরি হলো 1947 সালে। মুসলমান এবং হিন্দুদের বিরাট একটা দাঙ্গা হলো। আমাদের ভারত এবং পাকিস্তান দুই ভাগ হয়ে গেল। 14ই আগস্ট এটা হলো ভারতের বিজয় দিবস, 14ই আগস্ট পাকিস্তানের, 15 আগস্ট হলো বাংলাদেশের বিজয় দিবস। 1947 সালে ভাগ হলো বাংলাদেশ, পাকিস্তান স্বাধীন হলো। পাকিস্তান স্বাধীন হওয়ার পরেও আমরা কিন্তু ছিলাম, যদিও স্বাধীন রাষ্ট্র, কিন্তু তারপরেও আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম। 1947 সালের পরে, পাকিস্তানের স্বাধীনতার পরে আমরা পরাধীনতার শৃঙ্খলে আবার আবদ্ধ হয়ে গেলাম। যদিও আমরা একই জাতি ছিলাম, কিন্তু বিভিন্ন ভাষায় তারা বুঝায় দিল, যদিও তোমরা আমাদের অধীনে, আমরা তোমাদের ভাই, কিন্তু পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এই আলাদা একটা আবার দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তারা আমাদেরকে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করলো। সুন্দরবনের সুন্দরী কাঠগুলো কেটে কেটে তারা কাগজ তৈরি করে সেখানে বিক্রি করতো 25 পয়সায়, আমাদের কাছে বিক্রি করতো 50 পয়সায়। এই বিভিন্ন বৈষম্য যখন শুরু হলো, তখন মাওলানা ভাসানী সহ, আতহার আলী রহমতুল্লাহি আলাইহি সহ বিভিন্ন জন আবার তারা আমাদের বাংলাদেশকে স্বাধীনতার আন্দোলন, সর্বপ্রথম স্বাধীনতার আগে ভাষা আন্দোলন শুরু হলো। ভাষা আন্দোলন 1952 সালে হলো। সময় সংক্ষেপ, 1952 পরে যুক্ত ফ্রন্ট তৈরি হলো। এরপর আসলো 1970-এর নির্বাচন। 1970-এর নির্বাচন যখন হলো, লম্বা ইতিহাস, আপনারা আমার চাইতে আরো ভালো জানেন।
আমার যেই মূল আলোচনা পয়েন্টে আসতে চাচ্ছি, 1970-এর যেই নির্বাচন হয়েছিল, নির্বাচনী ইশতিহারের মধ্যে এই একটা ঘোষণা এটাও ছিল, মাওলানা ভাসানীর যেই দল থেকে শেখ মুজিবুর রহমান যখন উনি নির্বাচন করেছিলেন, ইশতিহারের মধ্যে ঘোষণা করেছিলেন আমরা মজলুমের পক্ষে সহযোগিতা তো করবই, পাশাপাশি কোরআন সুন্নাহ বিরোধী কোনো নিয়ম, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এই দেশে বাস্তবায়ন করব না। সমস্ত মানুষদেরকে আশ্বাস দেওয়া হলো। 1970 শেষ, এবার দীর্ঘ 9.5 মাস যুদ্ধের ফলে আমরা যেই 16 ডিসেম্বর পেলাম 1971 সন, সেটা হলো 16 ডিসেম্বর। আজকে আমরা বিজয় দিবস পালন করি। বিজয় দিবস এভাবে আসে নাই, বিজয় দিবস শুধু পেট উদর ভর্তি করেছি, বিজয় দিবস এভাবেই আসে নাই। আমাদের মা বোনদের ঘামের বিনিময়ে, আমাদের যুবক ভাইদের, মুরব্বী বাবাদের রক্তের বিনিময়ে, রক্তকে পানি করে এই রক্তের সাগরের বিনিময়ে আজকে আমরা আমাদের যেই সোনার বাংলাদেশ, সবুজ শ্যামল বহু খনিজ সম্পত্তির ভান্ডার যেই বাংলাদেশ আমরা পেয়েছি, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাই, এবার আসি, ওই যে নির্বাচনী ইশতিহার ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না। তাহলে আমাদের এই যে 16 ডিসেম্বর আসলো, 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর বড় ধরনের দয়া এবং অনুগ্রহ। এবার আসি, এই যে আমরা বিজয় পেয়েছি, বিজয় আমরা উদযাপন করি, 16 ডিসেম্বর আসতেছে, আমরা আবারও উদযাপন করব। তবে কোরআন এবং সুন্নাহ কি বলে? কোনো জাতি যদি বিজয় অর্জন করে, ওই বিজয় অর্জনের সিস্টেম কি হবে সেটাও কোরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণিত আছে। এজন্য আজকে আমরা জানব, বিজয় যখন অর্জন হয়, কোনো জাতির যখন বিজয় অর্জন হয়, ওই বিজয় দিবস এবং বিজয়কে কিভাবে পালন করতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই বিজয় দিবস এবং বিজয় পালনের সিস্টেম বর্ণনা করে দিয়েছেন। 1 নম্বর, সর্বপ্রথম আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে এই বিশ্বাস, এই ইতিকাদ, এই মনোবাসনা এবং এই চিন্তা লালন করতে হবে, বিজয় এটা আমাদের কর্তৃত্বের ফসল নয়, বিজয় একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ এবং দান। এটা যদি ব্যতিক্রম হয় তাহলেই বিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিবস, বিজয় কিভাবে আসতে পারে এবং বিজয় পরবর্তী কর্মসূচি কি হবে, বিজয় কিভাবে আসতে পারে, বিজয় আনতে হলে কি পদক্ষেপ গ্রহণ করতে হয়, এর জন্য সূরা ফাতহ নাজিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বিজয়কে কিভাবে তোমরা আলিঙ্গন করতে পারবা, বিজয় কিভাবে ছিনিয়ে আনতে পারবা। আজকের আলোচনা হলো বিজয় পরবর্তী কার্যক্রম কিভাবে হবে। আমি খুতবার শুরুতে সূরা নাসর তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। এই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা, বিজয় আমাদের কর্তৃত্বের ফসল নয়, বিজয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দান। এটা বিশ্বাস করেন কি করেন না? 1971 সাল থেকে নিয়ে এই পর্যন্ত 24 জুলাই আন্দোলনকেও যদি বলেন, মনে যদি আপনার সাহস থাকে তাহলে বলেন তো যে আমার কারণে, আমাদের কারণে আমরা এই দেশ পেয়েছি। 1971-এ বাংলাদেশের মুসলমানদের, বাংলাদেশের জনগণের হাতে কি এমন অস্ত্রশস্ত্র ছিল যে এই অস্ত্রের বলে, এই শক্তির বলে, সামরিক শক্তি বলেন, জনবল বলেন, সর্বদিক থেকে আমরা শক্তিশালী ছিলাম বিধায় আমরা এই বিজয় লাভ করতে পেরেছি, আমরা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি। কোনো মায়ের সন্তান থাকলে বলেন। তাহলে
বিজয় এক নাম্বার কথা, বিজয় একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে সুস্পষ্ট ঘোষণা দেন, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, যারা মনে করে, যারা ধারণা করে, যারা ইয়াকিন করে আন্নাহুম মুলাকুল্লাহ, তাদের সামনে কিয়ামত আছে, তাদের সামনে আখিরাত আছে, তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ তাদের মাঝে বিচার কার্য পরিচালনা করবেন, এই ইতিকাদ, এই বিশ্বাস যাদের অন্তরে আছে তাদের অবশ্যই স্বীকার করতে হবে, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুমে কত কত ছোট ছোট দল অনেক বড় বড় দলের উপরে বিজয় লাভ করেছে। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, বলেন তো সেখানে মুসলিমদের সৈন্য যেই সংখ্যা ছিল কয়জন ছিল? এটা তো প্রসিদ্ধ কথা, 313 জন ছিল। 313 জন 1000-এর বিরুদ্ধে ডবলেরও ডবল ছিল। তাহলে বলেন সেখানে যে মুসলমানেরা বিজয় ছিনিয়ে এনেছিল সেটা কি শক্তির বলে? তাদের সামরিক শক্তি বেশি ছিল? তাদের অস্ত্র, ঘোড়া ছিল মাত্র 2টা, অস্ত্র ছিল 8টা। বলেন কি এমন তাদের শক্তি ছিল যে শক্তির বলে তারা এই বিজয় অর্জন করতে পেরেছিল? এই জন্য কোরআনের ভাষ্য অনুযায়ী আমাদেরও বিশ্বাস, যেই যখনই কোনো বিজয় হয় এই বিজয় একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। 2 নাম্বার, এই বিজয় পরবর্তী কার্যক্রমের মধ্যে একটা হলো যে বিজয় লাভ করার পরে, বিজয় অর্জন হওয়ার পরে নাচানাচি গান, বাউল আউল ফাউলদেরকে নিয়ে বিভিন্ন গানের নাট্য মঞ্চ করা, এটা আমাদের দায়িত্ব নয়, বরং বিজয় অর্জনের পরে আমাদের দায়িত্ব হলো তাসবিহ এবং ইস্তিগফার পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাসরের 2য় আয়াতের মধ্যে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী, আপনি তাসবিহ পাঠ করেন, যেহেতু বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে, এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের একাত্মতা ঘোষণা করেন, মহান রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করেন, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই অনুগ্রহ আপনাদের উপরে করেছেন সেজন্য আল্লাহর তাসবিহ পাঠ করেন, পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই অনুগ্রহ দান করেছেন এই জন্য তাসবিহ পাঠ করতে বললেন। কেন? যাতে করে অন্তরের মধ্যে সেই অহংকার চলে না আসে, আমরাই তো বিজয় লাভ করেছি। দেখেন না এই বিজয়কে বিক্রি করতেছে বিভিন্ন দল। হ্যাঁ, এই গণ অভ্যুত্থানে আমরা ছিলাম, 71-এ আমরা ছিলাম, নিজেদের ক্রেডিট সকলেই বর্ণনা করে। হ্যাঁ, কেউ যদি কোনো ক্ষেত্রে বিশেষ কর্তৃত্ব, বিশেষ কার্যক্রম অথবা বিশেষ পদক্ষেপ রাখে তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে যেন আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করলো না। তাহলে বিশেষ কোনো কর্তৃত্ব কেউ যদি রাখতে চায়, বিশেষ কেউ অবদান যদি কেউ রাখে, তাহলে তার কৃতজ্ঞতা প্রকাশ করা, তাকে আমরা বারবার স্মরণ করব ঠিক, কিন্তু এটাকে ক্রেডিট বানিয়ে এইটাকে বিক্রি করে বাকি জীবন পার করব, ইসলাম এটাকে সমর্থন করে না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আদেশ করলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন, আপনার রবের কাছে ইস্তিগফার করেন। 3 নাম্বার, আমাদের যে কার্যক্রম সেটা হলো আমাদেরকে বিনয়ী হতে হবে, উচ্ছৃঙ্খল মুক্ত হতে হবে, বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। আমরা দেখছি যে আমাদের দেশের মধ্যে বিভিন্ন দিক থেকে অরাজকতা তৈরি হচ্ছে বিভিন্নভাবে, যে যেভাবে সুযোগ পাচ্ছে সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। বিনয় বলতে কিছুই নাই, অহংকার প্রদর্শন, আমি এই করেছি, আমি ওই করেছি, তুমি কি করেছো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই হুকুম সেটা হলো 3 নম্বর কার্যক্রম, আমাদেরকে বিনয় হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, যদি আমি কাউকে কোনো জায়গায় বিজয় দান করি, কাউকে যদি কর্তৃত্ব দান করি, যাদেরকে আমি কর্তৃত্ব দান করব, যাদেরকে আমি কোনো দেশের সফলতা দান করব, বিজয় দান করব, পরবর্তী কার্যক্রম হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাহ, যাকাত আদায় করবে, শরীয়তের বিধানগুলোকে পালন করবে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমাদের মধ্যে কি দেখা যায়? উল্টোটা দেখা যায়, যে যত পারি যার মাল। এই এখন সুযোগ, প্রশাসন বিভিন্নভাবে একটু দুর্বল, এখন তারা তাদের কার্যক্রম পরিপূর্ণভাবে চালাচ্ছে না। আমি মন চাচ্ছে অমুকের ঘরের মধ্যে ডাকাতি করলাম, অমুকের পকেট কাটলাম, রাস্তায় ঠেকবাজি করলাম, এগুলোই চলতেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে বিরত রাখো। অথচ উল্টোটা আমি নিজেই জড়িয়ে যাচ্ছি অন্যায়ের মধ্যে, তাহলে অন্যরা তো জড়াবেই। এজন্য নিজ থেকেই সংশোধন শুরু হবে, নিজের থেকে। আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 4 নম্বর কার্যক্রম হলো আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত বিধানকে গুরুত্বের সহিত পালন করা। আল্লাহ রব্বুল আলামিন যেই বিধান আমাদেরকে দান করেছেন, সেই বিধান যদি গুরুত্বপূর্ণভাবে পালন করি, আল্লাহ বলেন, তোমাদেরকে যে বিজয় দান করেছি এটা তো শুরু হলো, তোমাদেরকে বিজয়ের আরো যত রাস্তা আছে সমস্ত রাস্তাগুলোকে খুলে দেব। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত বরকতের রাস্তা আছে, আর যত বিজয়ের দরকার আছে, তোমাদের সমস্ত বরকত, সমস্ত বিজয় আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিবেন। 2টা কাজ যদি করতে পারো, আহলাল কুরা আমানু, যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে পারো, ওয়াত্তাকাউ, যদি তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে জাগ্রত করো, আল্লাহর বিধিবিধানকে পরিপূর্ণভাবে পালন করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাত্র সূচনা করেছেন, বাকি বিজয় তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। 5 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন না করা। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহ বলেন, কোন রাষ্ট্রকে, কোন এলাকাকে, কোন জনপদকে ধ্বংস করার সিস্টেম হলো আমি আল্লাহ। ইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান, যদি আমি কোন রাষ্ট্রকে ধ্বংস করতে চাই, আমারনা মুতরাফিহা, ওই রাষ্ট্রের যারা বড়লোক আছে, ঐশ্বর্যের অধিকারী আছে, ধনাঢ্যবান ব্যক্তি যারা আছে, তাদেরকে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে দেই। দেশের টাকাকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পাচার কার্যে তাদেরকে জড়ায় দেই, বেগম পাড়া তৈরি করার জন্য বিভিন্নভাবে জড়ায় দেই। আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা, দেশের মধ্যে তারা বিভিন্ন শৃঙ্খলা তৈরি করে, দেশের মধ্যে তারা অন্যায় অপরাধের মধ্যে জড়িয়ে পড়ে, দেশ ছাড়িয়ে বিদেশের মধ্যেও তারা অন্যায়ের সাথে জড়িয়ে পড়ে। ফাফাসাকু ফিহা, আল্লাহ বলেন, ফাহাক্কা আলাইহাল কওল, এরপরে তাদের উপরে এই দেশের মধ্যে কোরআন বিরোধী যখন কোনো আইন তারা প্রণয়ন করে, ফাহাক্কা আলাইহাল কওল, আল্লাহ বলেন, আমার চূড়ান্ত ফয়সালা, আযাবের ফয়সালা তাদের উপরে পতিত হয়। ওয়াদাম্মারনাহা তাদমীরা, আল্লাহ বলেন, আমি ওই রাষ্ট্রকে, আমি ওই জনপদকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেই। তাহলে অন্যায়ের সাথে যদি লেগে থাকি, অন্যায়ের পথে যদি হাঁটি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এখন আমাদেরকে সুযোগ দিয়ে রাখছেন, বারবার এলান দেন, মাঝে মাঝে ভূমিকম্প বিভিন্নভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেন। এরপরে আল্লাহ বলেন, ফাদাম্মারনাহা তাদমীরা, এমন সময় আসবে তোমাদেরকে সমূলে ধ্বংস করে দিব। 6 নম্বর কার্যক্রম, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই যে আমরা বিজয় লাভ করেছি, এই বিজয়কে অব্যাহত রাখার জন্য আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখা।
বিজয়কে অটুট রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়াকে অব্যাহত রাখা, যে আল্লাহ আপনি আমাকে বিজয় দান করেছেন। এটা সর্বক্ষেত্রে, আমার ব্যক্তিগত জীবনে আল্লাহ আপনি আমাকে ভালো একটা কাজে লাগাইয়া দিয়েছেন, আয় আল্লাহ এই কাজে যেন আমি আমার শেষ জীবন পর্যন্ত লেগে থাকতে পারি, ইসলাম অনুযায়ী যাতে আমি আমার জীবনকে পরিচালিত করতে পারি। প্রত্যেকটা সফলতার পরে এই সফলতাকে ধরে রাখার জন্য, এই সফলতা অর্জিত হওয়ার পরে এই সফলতাকে স্থায়ী করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া অব্যাহত রাখা। এরপরে 7 নম্বর কার্যক্রম হলো সাধারণ যারা আছে সর্বসাধারণকে সাধারণ ক্ষমা ঘোষণা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ফাতহে মক্কা হলো, 10ম হিজরিতে যখন মক্কা বিজয় করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রুমালটাকে একেবারে সামনের দিকে নিয়ে আসলেন, মনে হয় যেন আল্লাহ রসুল পর্দা করছিলেন। আল্লাহ রসুল যে কসওয়া নামক ওটের উপরে ছিলেন, ওই কসওয়া নামক ওটের উপরে আল্লাহ রসুল বিনয়ের কারণে এমন অবস্থা হয়ে গিয়েছিল যেন নবীজি একেবারে ওটের সাথে লেগে যাচ্ছিলেন বিনয়ের কারণে। একেবারে আল্লাহ রসুল এরপরে মক্কায় গিয়ে বাইতুল্লাহর সামনে ঘোষণা করলেন যে আমি পূর্ববর্তী সমস্ত অপরাধী যারা তাদেরকে মাফ করে দিয়েছি। এবার বলবেন হুজুর তাহলে যদি সমস্ত অপরাধীদেরকে মাফ করে দেয়, যারা বিশেষ অপরাধী, যারা একেবারে জঘন্য অপরাধের সাথে জড়িত, চিহ্নিত অপরাধী যারা, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মাফ করেন নাই। 17 জন এমন ছিল যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাধারণ ক্ষমা ঘোষণা করার পরেও মাফ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে তাদেরকে শাস্তির ঘোষণা দিয়েছেন। এমনকি যারা অপরাধী ছিল তাদের মধ্যে এমনও ছিল যে কয়েকজন বাইতুল্লাহর যে গিলাফ আছে, কালো গিলাফ ধরেছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে শুধুমাত্র ওই দিনের জন্য ওই বাইতুল্লাহ হারাম শরীফ, যেখানে কাউকে হত্যা করা, কাউকে কষ্ট দেওয়া জায়েজ নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই দিন একদিনের জন্য বিধানকে উদ্দিন করে নিলেন, ওই কারো গিলাফ ধরে থাকা অবস্থায়ও তাকে হত্যা করা হয়েছে। এজন্য চিহ্নিত অপরাধী যদি হয় তাহলে তার মাফ নাই। সর্বশেষ কথা হলো সংখ্যালঘু যারা আছে তাদের হক, তাদের অধিকার সম্পূর্ণভাবে আদায় করা। আমরা দেখি সংখ্যালঘুদের বিভিন্ন, আমরা এক এক রাষ্ট্রে এক একজন সংখ্যালঘু হয়। ভারতের মধ্যে মুসলমানরা সংখ্যালঘু, অথচ তারা আমাদের চাইতেও ডবল সংখ্যায়। ভারতের মুসলমান 40 কোটি, আমরা হলাম কত 18 কোটি। 18 কোটি সবাই তার মুসলমান না, তো আমরা আমাদের চাইতেও তারা বেশি, সেখানে সংখ্যালঘু। আর আমাদের এখানে সংখ্যালঘু হলো বেঈমান মুসলমান যারা, তারা হলো সংখ্যালঘু। এজন্য একই রাষ্ট্র বসবাস করা অবস্থায় সংখ্যালঘুদের যে অধিকার, ওই অধিকার পরিপূর্ণভাবে বজায় রাখা। আল্লাহ রাসূল বলেন মান কাতালা মুআহিদান আবিন তাকাসাহু, কেউ যদি অমুসলমানকে কোনো সংখ্যালঘুকে হত্যা করে অথবা সংখ্যালঘুকে কোনোভাবে কষ্ট দেয়, আল্লাহর রাসূল বলেন লাম ইউরিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহর রাসূল বলেন অথচ 500 বছরের দূরত্ব থেকে এই জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল এটাও বলেছেন ফা আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, সংখ্যালঘুদের উপর যদি কেউ আক্রমণ করে, সংখ্যালঘুদের অধিকার যদি কেউ খর্ব করে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন ওই সংখ্যালঘুদের পক্ষে হয়ে যারা তাদের উপরে অন্যায় করেছে, যারা তাদের উপরে জুলুম করেছে, তাদের বিপক্ষে আমি নবীজি স্বয়ং দাঁড়াবো। চিন্তা করেন সংখ্যালঘুদের অধিকার কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ের যেই সিস্টেম, আমাদেরকে বিজয় অর্জন করার পরে আমাদের যেই কার্যক্রম, সেই কার্যক্রম এর অনুযায়ী আমাদেরকে এর উপরে এই বাস্তবায়ন করে এর উপরে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো বিজয় এখনো আসে নাই, বিজয় হবে কখন? আল্লাহ পাক তার রসুলকে যেই মিশন দিয়ে পাঠিয়েছেন সেই মিশন প্রণয়ন হবে যখন, সেই মিশনকে আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ বলেন আমি আমার রাসূলকে প্রেরণ করেছি কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপরে গিয়ে ইসলাম যখন, ইসলামের পতাকা যখন উড্ডীন হবে, ইসলাম যখন আল্লাহর জমিনে, পুরা জমিনের মধ্যে ইসলামের পতাকা যখন উড্ডীন হবে, ইসলামের বিজয় নিশান যখন উড়বে, আল্লাহ বলেন তখনই তোমাদের প্রকৃত বিজয় হবে।